কত টাকা লাগে ইম্পোর্ট বিজনেস শুরু করতে, এই কোয়েশ্চেনটা অনেকেই আমাকে করে। বিনিয়োগের অ্যামাউন্টটা ডিপেন্ড করে প্রোডাক্টের দাম, ট্যাক্স, শিপিং এসবের উপরে। লাস্ট 2 দিন আমরা প্রোডাক্টের দাম এবং ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা নিয়ে জানলাম। আজকে শিপিং পার্টটা নিয়ে কথা বলবো, এজন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে সাধারণত দুইটা ইনকো টার্মস অথবা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস ব্যবহার করা হয়। এই টার্মগুলো দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেসে বায়ার এবং সেলারের মধ্যে ট্রান্সপোর্টেশনের ঝুঁকি, খরচ এবং দায়িত্ব ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে এফওবি অথবা ফ্রি অন বোর্ড। এফওবি টার্মে সেলারের দায়িত্ব হচ্ছে তার দেশের পোর্ট থেকে প্রোডাক্টে শিপে উঠায় দেওয়া, কিন্তু শিপ বুকিং করা, শিপের ইন্স্যুরেন্স রেডি করা, এগুলো সব দায়িত্ব কিন্তু আপনার। শিপ যদি মাঝপথে ডুবে যায় এবং আপনার যদি ইন্স্যুরেন্স করা না থাকে তখন লসটাও কিন্তু আপনার। 2 নম্বর টার্মটা হচ্ছে সিআইএফ, কস্ট, ইন্স্যুরেন্স এবং ফ্রেট। সিআইএফ টার্মে প্রোডাক্ট শিপে ওঠার আগ পর্যন্ত সব দায়িত্ব কিন্তু সেলারের, তার মানে শিপ বুক করা, শিপিং খরচ, ইন্স্যুরেন্স এবং লোডিং। এবং সিআইএফ টার্মেও পোর্ট থেকে শিপ বের হওয়ার পর যদি মাঝপথে ডুবে যায় তখনও কিন্তু লস আপনার। কিন্তু সেলার যেহেতু আপনার হয়ে ইন্স্যুরেন্স করছে, এই জন্য সেলার যখন ইন্স্যুরেন্সের টাকা পাবে সে তখন সেটা আপনার সাথে অ্যাডজাস্ট করে নিবে। এখন সেলার যদি ডিসঅনেস্ট হয় তখন সে অ্যাডজাস্ট নাও করতে পারে। তাহলে আপনি যেই দেশ থেকে ইম্পোর্ট করতে যাচ্ছেন ওই দেশ থেকে আপনার দেশের শিপিং খরচটা আগে আপনার জানতে হবে। আপনি প্রোডাক্ট, ট্যাক্স এবং শিপিং থেকে যে টোটাল অ্যামাউন্টটা বের করলেন ওটার সাথে আরো 3% যোগ দিবেন, যেমন সিএনএফ, ব্যাংক এবং অন্যান্য খরচ। তাহলে আপনার ইম্পোর্ট বিজনেস শুরু করতে কত টাকা লাগবে এটা টোটাল হিসাব পেয়ে যাবেন।